কবর উঁচুকরণ বিষয়ে আমরা দুই ধরনের হাদিস দেখতে পাই। প্রথম ধরনের হাদিসের মধ্যে কবর উঁচু করার নিষেধাজ্ঞা রয়েছে। হাদিসে বলা হয়েছে, উঁচু কবর দেখলে যেন ভেঙে চুরমার করে ফেলা হয়। এই কঠোরতার কারণ হলো, জাহেলিয়াতের যুগে উঁচু কবরকে কেন্দ্র করে ইবাদতখানা গড়ে উঠত, সিজদা দেয়া হতো এবং বিভিন্ন পৌত্তলিক শিরকি কুসংস্কার গড়ে উঠত। আবার আরেক ধরনের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখা গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কবরকে চিহ্নিতকরণের উদ্দেশ্যে পাথর দিয়ে কিছুটা উঁচু করেছেন। এই দুই ধরনের হাদিস থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারি যে যদি কবর উঁচু করা হয় কেবলই চিহ্নিতকরণের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্য ছাড়া এবং কবরকে কেন্দ্র করে কুসংস্কার সৃষ্টির উদ্দেশ্য ছাড়া, তাহলে কবর উঁচু করা জায়েজ। অবশ্য যেহেতু উঁচু কবরকে কেন্দ্র করে অনেক সময় অসাবধানতাবশত ইবাদত ও সিজদা প্রথা চালু হয়ে যায়, যেমনটি জাহিলি যুগে হয়েছিল। এমনকি বর্তমানে অসংখ্য মাজারের উদাহরণ রয়েছে যেখানে নিষেধ করা সত্ত্বেও লোকজন এসে সিজদা করে ফেলেন। তখন সতর্কতার দাবি হলো কবর উঁচু না করাই উত্তম। কিন্তু যদি উঁচু করেই ফেলা হয়, তখন কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত যেন এতে কোনো রকম সিজদা বা শিরকি কর্মকাণ্ড সংঘটিত না হয়।